আমি সেখানে সাংগঠনিক কাজ করব, সেই কাজটা পর্যন্ত এই নেতারা চিঠি দিয়ে সর্বব্যাপী সভাপতি সেক্রেটারিকে শোকজ করা হয়েছে। জানেন বহিষ্কৃত নেতাকে নিয়ে যদি দলের কাজ করা হয় স্বাধীনের জন্য তোমাকেও তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যার কারণে বিএনপির কোনো মিছিল মিটিংয়ে তিনি সাংগঠনিকভাবে প্রতিবন্ধকতা করেছে। এটা বগুড়া ডিস্ট্রিক্টে নয়, নর্থ বেঙ্গল নয়, বাংলাদেশের ইতিহাসে রাখাতে এই ধরনের চিঠি আসছে বলে আমার জানা নাই। একজন বহিষ্কৃত হলো মিন্টু সাহেব বহিষ্কার ছিল না, স্বাধীনের বিরুদ্ধে ক্যান্ডিডেট ছিল না পৌরসভাতে, তারপরও কিন্তু বিএনপির মিছিল মিটিং তিনি করেছে। আজকে জানানো খোকার হাতে দল তৈরি, আজকে জানানো খোকার দলের বহিষ্কার, জানানো খোকার আজ পর্যন্ত বিএনপির বাইরে একটা কোনো পরিচয়ের কথা বলে নাই। তার বিএনপির পক্ষে তিনি কাজ করছেন, তার অফিসটা পার্টি অফিসটার সম্পত্তির উপরই তার নেতা কর্মীরা তার অর্থনীতি প্রোগ্রাম করছে, অথচ যেন তাই যত দলের কোনো প্রোগ্রাম করতে না পারে সে চিঠিরও জেলা বিএনপির পক্ষ থেকে শোকজ দেওয়া হয়েছিল সর্ববিএনপির সভাপতি সেক্রেটারির কাছে। এটা কি ষড়যন্ত্র না সংঘাতী ভাইরা? এইসব কারণে আমি বিশ্বাস করি, ব্যক্তিগত আমার মতামত, জানানো খোকা ডিপ্রেশনে ভুগছেন, হাইপার টেনশন রয়েছেন, যার কারণে তিনি হার্ট অ্যাটাক করেছেন। আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমরা সুস্থ রেখেছেন। আজকের এই ক্ষুদ্র পরিসরে শেরপুর বন্দর মোটর শ্রমিক কল্যাণ সংস্থা আজকে শ্রমিক বান্ধবদের বন্ধু বান্ধবদের নিয়ে তার জন্য দোয়া খায়ের পূর্বক আলোচনা সভা থেকে আমি পরিষ্কারভাবে মাননীয় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমরা আকুল আবেদন করি, দলের বাইরে আমরা কখনো যাই নাই, ভবিষ্যতেও যাব না। আমরা বিএনপি করি, আমাদের পা পাটার শ্রমিকরা বিএনপি করে, সকল শ্রমিকের সকল এলাকার মানুষ সেগুলো মানুষের দাবির প্রেক্ষিতে জানানো খোকাকে দলে ফিরে নিয়ে আসুন। তাকে দলে ফিরে নিয়ে এসে দলের সিদ্ধান্ত যদি আপনি নমিনেশন দেন আলহামদুলিল্লাহ, যদি নমিনেশন আপনি নাও দেন তারপরেও যদি দলে তাকে নেশন আমরা বুঝ দিতে পারবো আমাদের প্রিয় নেতা বিএনপির প্রতিষ্ঠাতা না হয়, তাহলে কিন্তু যারা ব্যক্তিগত ভালোবাসার মানুষ আত্মার ফেটে যায়, তারা কিন্তু মনের দিক থেকে কিন্তু খুব কষ্ট হবে। মাননীয় নেতা এই বিবেচনাও কিন্তু আপনাকে রাখতে হবে সংগ্রামের সাথে। সেই কারণে বলতে চাই, আজকে আমাদের নেতা যেহেতু অসুস্থ, আমি মনে করি তার এই ধরনের দুশ্চিন্তা, এই ধরনের টেনশনের কারণেই আজকে মানুষ টেনশন করলে কিন্তু হার্ট অ্যাটাক করে। আমার বিশ্বাস আমাদের প্রিয় নেতা ঠিক এই ধরনের টেনশনের কারণেই হয়তো এইরকম একটা হার্ট অ্যাটাক হয়েছে। তাই আল্লাহর কাছে দোয়া করি, আমরা সবাই দোয়া করবো আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে নিয়ে আসেন। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবো। আমরা দেখতে চাই তফসিল ঘোষণার পূর্বে আমাদের প্রিয় নেতা জানানো খোকাকে বহিষ্কার প্রত্যাহার করা হবে এবং তাকে নমিনেশন দেওয়া হবে। কেননা এই দলকে প্রতিষ্ঠা করার জন্য অর্থনৈতিক থেকে শুরু করে সকল কিছু জানানো খোকা দিয়েছে। 2008 সালে এত ষড়যন্ত্র নির্বাচনের মধ্যে দিয়েও 1,56,000 ভোট পেয়েছিলেন, যেখানে সারা বাংলাদেশে বেগম খালেদা জিয়া সর্বোচ্চ ভোট পেয়েছেন, দ্বিতীয় উত্তরবঙ্গের মধ্যে তৃতীয় বৃহত্তম ভোট পেয়েছিলেন জানানো খোকা 2008 সালে। অতএব আমরা আশা করি আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং মির্জা ফখরুল ইসলাম আলমকে আমাদের বিএনপির মহাসচিব সহ জেলা বিএনপির নেতৃত্বের মাধ্যমে আমরা আশা করি অতি দ্রুতই আমাদের প্রিয় নেতার বহিষ্কারের প্রত্যাহার করা হবে এবং প্রত্যাহার করা হোক এর আমার জোর দাবি জানিয়ে এবং আশুর মুক্তি কামনা করে আজকে যারা আপনারা এসেছেন আপনারা সজাগ থাকুন। জানেন খোকাকে যদি রাজনৈতিক হত্যার থেকে পুনরুদ্ধার করার মানসিকতা এখনো পর্যন্ত সৃষ্টি না হয়, যদি খোকাকে রাজনৈতিক হত্যা করার মধ্যে যদি ষড়যন্ত্র থাকে, খোকাকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে হাত আমাদের প্রত্যেকে পাতাতে হবে। এই খোকাকে রক্ষা করার জন্য যা করা প্রয়োজন আমরা সবাই তৈরি আছি তো নাকি? তৈরি আছি তো? আমরা তৈরি থাকবো। জানেন খোকার বিপদের